এই খবর সমস্ত রাজা মহারাজাদের কাছে পৌঁছাও, যারা প্রজাপতি দক্ষের পুত্রী সতীর স্বয়ম্বরে প্রতিযোগী হতে ইচ্ছুক। পিতাশ্রী, কিন্তু আমি এই স্বয়ম্বর স্বীকার করি না। এ তুমি কি বলছো সতী? তোমার পূর্বে তোমার জ্যেষ্ঠ ভগিনীদের বিবাহ স্বয়ম্বর প্রথাতেই হয়েছিল। না জেনে বুঝে কোনো প্রথাকে স্বীকার করা সেটাও তো উচিত নয়, তাই না? স্বয়ম্বরের অর্থ হল এক কন্যার নিজের তার স্বামীকে বেছে নেওয়ার অধিকার। কিন্তু এখন মনে হচ্ছে যে এই প্রথা স্ত্রীলোকের অধিকার নয়, বরং পুরুষের ক্ষমতার আধার হয়ে গেছে। পরম্পরার নামে কিছু বেছে নেওয়া যুবকদের এক পংক্তিতে দাঁড় করিয়ে দেওয়া আর তাদের মধ্যে একজনকে বরণ করে নেওয়া, একে তো স্বয়ম্বর বলে না, তাই না? পিতাশ্রী, যদি আমায় নিজেই বর খুঁজে নিতে হয় তাহলে আমি নিজেই আমার স্বামীর খোঁজ করব। এটার জন্য আমার কোনো আয়োজনের প্রয়োজন নেই। তুমি ঠিকই বলেছ, কিন্তু আসল সত্যটা হলো যে তুমি একজন রাজকুমারী। প্রজাপতি দক্ষের পুত্রী তুমি। ভাবনায় ভেসে যাওয়ার কোনো প্রয়োজন নেই পুত্রী। এই ভাবনা ব্যক্তিকে দুর্বল করে দেয়। পিতাশ্রী, ভাবনা ব্যক্তিকে দুর্বল বানায় না। আসলে এটা তো আমাদের অস্তিত্ব, আমাদের ব্যক্তিত্বের অভিন্ন অঙ্গ। আর এটাই তো আমাদের পশুদের থেকে আলাদা করে। প্রেম, ঈর্ষা, ক্রোধ, গ্লানি, পীড়া, এই ভাবনার আধারেই আমাদের সম্পর্ক জড়িয়ে আছে। ভাবশূন্য ব্যক্তি তো এক মৃতদেহের সমান হয়। আমার সমস্ত ভাব, প্রেম, ক্রোধ দেবীর সঙ্গেই যুক্ত। সত্য তো এটাই নারায়ণ, দেবীবিহীন শিব শুধুমাত্র সব, আর সব কারো সংহার করতে পারে না। দেবী সতী ঠিকই বলেছেন, ভাবশূন্য ব্যক্তি সবের সমান, আর শিবের তো সেই দশাই হয়েছে। নিজের শক্তিকে হারিয়ে উনি আর শিব নেই, সব হয়ে গেছেন। শিবকে বৈরাগ্য থেকে বের করে আনতে আমাদের ওনার মনে ভাব জাগ্রত করতে হবে, যা কেবল দেবী সতীই করতে পারেন। ঠিক কি করতে চাইছেন আপনি? রাজকুমারী সতী, আপনার পিতা পরম বিদ্বান, উনি ঠিকই বলেছেন, ভাবনা আবেগ মানুষকে দুর্বল করে দেয়। প্রণাম ঋষিবর। পুত্রী, আমার কথা না হয় অন্তত ঋষিবরের কথা তো শোনো। হয়তো ইনি তোমায় সেই রাস্তা দেখাবেন যেটা তোমার পক্ষে মঙ্গল। আপনি নিশ্চিন্ত থাকুন প্রজাপতি দক্ষ, আমি রাজকুমারী সতীকে সেই পথই দেখাবো যা ওনার পক্ষে সর্বোচিত এবং সর্বশ্রেষ্ঠ হবে। আজ্ঞা করুন ঋষিবর। আপনি কিসের আধারে এই কথা বললেন যে ব্যক্তির ভাবনা দুর্বল হয়? আমার আরাধ্যের উপর ভিত্তি করে। উনি সৃষ্টির সর্বাপেক্ষা শক্তিশালী ব্যক্তি, তাও ওনার কোনো অহংকার নেই। উনি সম্পূর্ণ ভাবশূন্য ব্যক্তি। উনি এক বৈরাগীর মতো জীবন যাপন করেন। এই সংসারের কারুর সঙ্গে ওনার কোনো সম্পর্ক নেই। যদি কেউ ওনাকে অপমান করে উনি ক্রোধিত হন না, আবার কেউ ওনার প্রশংসা করলে তাতে উনি প্রসন্নও হন না। উনি সম্পূর্ণ বৈরাগ্য ধারণ করেছেন, তাও আমি আজ পর্যন্ত ওনার মতো বুদ্ধিমান এবং শক্তিশালী কাউকে দেখিনি। ভাবশূন্য ব্যক্তি? এ আবার কেমন জীবন? ভাবশূন্য জীবন তো অত্যন্ত নীরস হয়। যদি আপনি এটাই ভাবেন যে ভাবাবেগ এতটাই গুরুত্বপূর্ণ, তাহলে তা প্রমাণ করে দেখান। আমার আরাধ্যের জীবন ভাবাবেগে ভরিয়ে দিন। যদি এমন করতে পারেন তাহলে আমি স্বীকার করে নেব
যে আপনার ধারণাই শ্রেষ্ঠ আর আমার ধারণা সঠিক নয়। ঠিক আছে, আমি প্রমাণ করে দেখাবো। কোথায় আপনার আরাধ্য? আমি ওনাকে দেখতে চাই। এই সংসারে আপনি যেখানেই জলের ওপর অগ্নিকে পাবেন, সেখানেই পাবেন আপনি ওনাকে। জলের উপর অগ্নি? এটা কেমন করে? পরমপিতা, আপনি এখানে? স্বর্গলোকের পরে দিতি আর অসুরেরা ব্রহ্মলোকেও নিজেদের আধিপত্য স্থাপন করেছে। আমি দুঃখিত পিতামহ, আমি আপনাকে আপনারই স্থান থেকে বিতাড়িত করতে চাইনি, কিন্তু কি করব? একটা নতুন আরম্ভের জন্য কারোর অন্ত খুব আবশ্যক হয়ে পড়ে। ব্রহ্মলোক জয় করবার সাথে সাথে দৈত্য মাতা দিতি সমস্ত জগতের উপর নিজের আধিপত্য বিস্তার করবে। এখন এই ব্রহ্মাণ্ড দেবীর নয়, শুধুমাত্র দিতির হবে, একমাত্র দিতির। দিতি ব্রহ্মাণ্ড জয় করেই শান্ত হবে না। ক্ষমতা আর শক্তির লালসা ওর ক্রমশ বেড়েই চলবে। ও প্রত্যেক লোক আর কার্যকে নিজের অধীনে আনার চেষ্টা করবে। অর্থাৎ ওনার পরবর্তী লক্ষ্য হবে বৈকুণ্ঠ। মাতা ঠিকই বলেছিলেন, বৈকুণ্ঠ বৈভব আর ঐশ্বর্যে পরিপূর্ণ, আর শীঘ্রই এই সব কিছু অসুরদের হবে। ব্রহ্মলোক হারানোর পরে যদি আমরা বৈকুণ্ঠ হারিয়ে ফেলি, তবে তার অর্থ হবে কৈলাসের পতন নিকটে। এই সমস্যার সমাধান তো দেবীকে বার করতেই হবে। দেবী হলেন সেই শক্তি যিনি সৃষ্টির নির্মাতা, যিনি এমন জটিল কার্য এত সহজে সম্পন্ন করতে পারেন। তার কাছে এই ছোট্ট প্রশ্নের উত্তর খোঁজা এমন কি কঠিন কাজ? জলের উপর অগ্নি, এটা কি করে সম্ভব? আর এটা কেমনই বা জায়গা? পলাশ বৃক্ষ, এটাই তো অগ্নির প্রতীক। এবার এই পথই দেবী শক্তিকে মহাদেবের কাছে পৌঁছে দেবে। এর তাৎপর্য হচ্ছে এই যে শিব আর শক্তির মিলন সন্নিকটে, আর কোনো বাধা উৎপন্ন হবে না। তাহলে এটাই জলের উপর অগ্নির প্রতীক। গোটা রাজ্যে এটাই সেই স্থান যেখানে উনি আছেন। কিন্তু সেই বৈরাগী কোথায়?
এই অঘরী। এ কোনো সাধারণ অঘরী নয়, এর সঙ্গে লড়াই করা আমাদের উচিত হবে না। চলো। আমি জানি না আপনি বৈরাগ্য কেন বেছে নিয়েছেন, কিন্তু যার কারণে আপনি বৈরাগ্যের পথ বেছে নিয়েছেন, আপনাকে তার শপথ আপনি থেমে যান। কে আপনি? কে আপনি? কে আপনি? এটা কি হচ্ছে? শিব দেবী সতীকে চিনতে পারছেন না? সতী সাক্ষাৎ দেবীর, শিবের শক্তির স্বরূপ। আর শিব আর শক্তি তো একে অন্যের পরিপূরক। শিব আর শক্তি একে অপরের পরিপূরক অবশ্যই, কিন্তু শিব আধ্যাত্মের পরম শিখরে রয়েছেন। উনি নিজেকে সকল বন্ধন থেকে মুক্ত করেছেন। এখন সংসারে কেউ ওনার আপন নয়, উনি সকলের থেকে বিযুক্ত। সে স্বয়ং তার পরিপূরক সাক্ষাৎ শক্তি হলেও সম্ভবত সেই জন্যই উনি বুঝতে পারছেন না যে সতীই ওনার শক্তি, ওনার দেবী। এখন আমরা কি করব? কেবল আশা, যেন কোনোভাবে শিব বুঝতে পারেন যে সতীই ওনার শক্তি, ওনার দেবী। আমার পরিচয়ের প্রশ্নের থেকে বড় প্রশ্ন আপনার অস্তিত্বের। আমার কাছে ব্রহ্মদেবের অহংকারের তুলনায়ও বেশি গুরুত্বপূর্ণ আমার অস্তিত্বের প্রকাশের। এ কি প্রভু, ওখানে শিব নিজের শক্তিকে চিনতে পারছেন না, আর আপনি হাসছেন। হ্যাঁ, কারণ যে প্রশ্নের উত্থাপন সতী করেছেন তা শুনে আমার আভাস হচ্ছে যে এটাও দেবীর লীলা। সৃষ্টির সৃজনের পূর্বে নিজের অস্তিত্বের খোঁজই শিবকে দেবীর কাছে পৌঁছে দিয়েছিল, আর এখন দেবী স্বয়ং সতী রূপে শিবের কাছে এসেছেন, যাতে উনি পুনরায় শিবের অস্তিত্বকে স্মরণ করিয়ে দিতে পারেন। আপনার জয় হোক দেবী। নিজেকে আপনি বৈরাগী বলেন, কিন্তু এখনো আপনি এই পলাশ ফুলকে বড় ভালোবাসেন। এটি পলাশের বীজ দেব। যখন এর ডালে ফুল ফুটে উঠবে তখন পুরো কৈলাস এমন হয়ে যাবে, মনে হবে লাল ওড়না জড়িয়ে আছে, যার সৌন্দর্য দেখে চোখ ফেরানো যাবে না। কঠিন তো এখন অপেক্ষা করা হবে দেবী, কখন এই বীজ পুষ্পতে পরিস্ফুট হবে। কারণ যখন প্রকৃতি তার এত প্রশংসা করছেন, তাহলে প্রকৃতই তা খুব সুন্দর হবে। নিজের ধ্যানের জন্য, সাধনার জন্য সেই জায়গায় বেছে নেন
যেখানে পলাশ বৃক্ষ থাকে। আপনি কারোর কথা শোনেন না, কিন্তু আমি যখন আপনাকে কারো শপথ দিলাম আপনি থেমে গেলেন, তার উপর আমার কথাও শুনছেন। তার অর্থ তো এটাই হয় এখনো আপনার হৃদয়ে কারোর জন্য অনুরাগ আছে, ভালোবাসা আছে। তাহলে কেন কেন আপনি সমস্ত সম্বন্ধ থেকে নিজেকে বঞ্চিত রেখেছেন? যদি আপনার মনে কারোর জন্য ভাবনা আছে তাহলে তাকে স্বীকার করুন, তাকে ব্যক্ত করুন। কেননা সেই প্রেমই জীবনকে সার্থক বানায়। তাহলে কেন কেন আপনি এই নিরস আর নিরর্থক জীবন ধারণ করছেন? কেন আপনার এই বৈরাগ্য? আপনার এই কথাগুলো আমাকে প্রভাবিত করবে না। সঠিক হবে আপনি সেখানেই ফিরে যান যেখান থেকে এসেছেন, আর আমি যেখানে আমার যাওয়া উচিত। সংসারে কারোর জীবনই প্রেমবিহীন হয় না। আমি আপনার বৈরাগ্যময় জীবনে অনুরাগ নিয়ে আসব। সতী স্বয়ং শক্তি, উনি হার মানবেন না। উনি শিবের হৃদয়ে প্রেমের বীজ অবশ্যই রোপণ করবেন, আর যখন সেই বীজ অঙ্কুরিত হবে সেই মুহূর্তে শিব শক্তির অস্তিত্ব অনুভব করবেন। আর সবশেষে আমাদের ওপর অসুরদের অত্যাচারও শেষ হবে। দেবরাজ ইন্দ্র, আপনি বজ্রাঙ্গ আর ওর সেনাদের কোনোভাবে আটকে রাখুন, ততক্ষণ আমি সুনিশ্চিত করি যাতে কোনো প্রকারে শিব আর শক্তির মিলন হয়। অন্যথায় সৃষ্টি প্রলয়ের পথে অগ্রসর হবে। এই কেমন ভয়ানক পরিস্থিতি! মনে হচ্ছে যেন কোনো অমঙ্গলের সংকেত। আমরা একসাথে এতগুলো চিতা কিভাবে জ্বালাবো? এই মূর্খ দেবতারা এত সহজে পরাজয় স্বীকার করবার নয়। আচ্ছা ঠিক আছে, একটু বিলম্বই না হয় হবে। খুব শীঘ্রই বৈকুণ্ঠ আমার দখলে আসবে। আমার সন্তান, ঋষিবর, এরকম ভয়ানক পরিবেশে এনাদের অন্তিম সংস্কার কিভাবে সম্ভব? এসব কেমন করে হলো? বড় বিপদ এসেছে রাজকুমারী। মনে হচ্ছে যেন প্রলয় সন্নিকটে। প্রকৃতি ক্রোধিত হয়েছে। ক্ষেত খামার পশু পক্ষী স্বয়ং বিনষ্ট হচ্ছে। নদী সরোবর দূষিত হয়ে যাচ্ছে। এবারে জলের সংকটে জীবন তো ধ্বংস হবেই। না ক্ষুধার অন্ন আছে, না তৃষ্ণার জল। সবাই তাদের প্রাণ বাঁচানোর জন্য গৃহ পরিত্যাগ করতে বাধ্য হচ্ছে। আমি পিতাশ্রীর সঙ্গে এ বিষয়ে কথা বলবো আর নিশ্চিত করব এই বিপদে পড়া সমস্ত ব্যক্তিকে প্রাসাদে যেন আশ্রয় দেওয়া হয়। ক্ষমা করবেন রাজকুমারী সতী, আমরা কিন্তু আর এই রাজ্যে থাকব না। আমরা অন্য কোনো রাজ্যে শরণ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, কারণ আমরা এটা বিশ্বাস করি যে এই সমস্যার সমাধান আপনার পিতা প্রজাপতি দক্ষের কাছেও নেই। সমগ্র সৃষ্টি প্রলয়ের পথে চলেছে, তাই আমরা তাঁর শরণ নেব, যিনি একমাত্র আমাদের রক্ষা করতে পারেন। যদি এমন কোনো ব্যক্তি থাকেন যিনি আমার প্রজাদের এই দুঃখ থেকে মুক্ত করতে পারেন, তো আমি নিজে তার সঙ্গে দেখা করতে চাই। মূর্খের দল! আমি তোমাদের প্রজাপতি দক্ষের রাজ্যে এই জন্য রেখেছিলাম যাতে তোমরা নজর রাখতে পারো ওই সতী যেন শিবের কাছে না যেতে পারে। আর তোমরা এখানে এটা বলতে এসেছো? যাও,
এই মুহূর্তে গিয়ে সুনিশ্চিত করো। গিয়ে দেখো যে কোনো মূল্যে শিব আর সতী যেন এক হতে না পারে। যাও। আপনি আমাকে ওনার কাছে নিয়ে চলুন। কিন্তু আপনার পিতা প্রজাপতি দক্ষ সেই অঞ্চলে কারোর প্রবেশ নিষিদ্ধ করেছেন, তাই সেখানে কেউ যেতে পারে না। কারণ কেউ যদি সেখানে যায় তাহলে আদেশ অনুসারে এই রাজ্যে আর ফিরতে পারবে না। এটাই রাজ আদেশ। রাজধর্মের প্রথম নিয়ম হলো প্রজাদের সেবা করা। আর যদি এমন কোনো স্থান থাকে যেখানে আমার প্রজারা এই দুঃখ থেকে মুক্তি পায়, তাহলে ওই স্থান আমি নিজেই দেখতে চাই। আপনি আমাকে সেখানে নিয়ে চলুন। ঠিক আছে। এই হলো সেই স্থান যেখানে আমরা সবাই শরণ নেব, কারণ এখানেই আমাদের রক্ষা সম্ভব।